আচ্ছা আমরা ফোন নিচ্ছি। হ্যালো হ্যালো হ্যালো, কে বলছেন? হ্যালো হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি। আমি হ্যালো, আমি চিটাগাং থেকে ডাক্তার নিজাম বলছি। জি ভাইয়া কথা বলুন। আসসালামু আঙ্কেল। আমি আমি তো তোমার অনেক গান শুনেছি। তুমি আমাকে একটা বাংলা গান শোনো। আচ্ছা বাংলা গান আমার খুব ভালো লাগে। আচ্ছা ঠিক আছে। ওর ঠিক দাদু বাসা গাইবান্ধা, তাই না? আমি যতটুকু জানি যে গাইবান্ধা তোমার দাদু বাসা। তো উত্তরবঙ্গের কোনো গান আমাদের শোনাও, আচ্ছা বা দাদু বাসা গেলে মানে কোন ধরনের গান শুনতে চায় দাদু বাড়ির লোকজন। আচ্ছা দোতরাবাজি করবো। হ্যাঁ, তোমার ইচ্ছা। আচ্ছা হাসিবেন বন্ধু কয়া যাও রে কোন দিন হাসিবেন বন্ধু কয়া যাও রে ও কি ও বন্ধু ঘা জ্বলব হাসিবেন বন্ধু কয়া যাও রে কোন দিন হাসিবেন বন্ধু কয়া যাও রে। আমি একদম মুগ্ধ হয়ে গেছি। আচ্ছা, কে কে মুগ্ধ হয়েছে তোমার গান শুনে? তোমার ফ্রেন্ডরা তো অবশ্যই অবশ্যই আমার আগ্রহ তো অবশ্যই, মানে মুগ্ধ হওয়ার ব্যাপারটা, মানে এরকম কোনো ভক্ত আছে কি যে এমন মুগ্ধ হয়েছে যে তোমাকে একটু ছুঁয়ে দেখতে চাই, এরকম কিছু হয়েছে? হয়েছে। এটা হয়েছে হলো আমি গত 30শে অক্টোবর ইন্ডিয়াতে গিয়েছিলাম প্রোগ্রাম করতে। ওখানে প্রথমে যেখানে প্রোগ্রাম করেছি তো সেখান থেকে আরেকটা প্রোগ্রামে যেতে আমি মাইক্রোতে যাচ্ছিলাম, তখনই মাঝখানে বসেছিলাম। দেখি যে রাস্তার সাইড দিয়ে কতজন দাঁড়িয়ে আছে, কতগুলো মহিলা তারপরে ছেলে দাঁড়িয়ে আছে। তারপরে তারা গাড়ি থামানোর পরে আমার পাশে একজন আন্টি ছিলেন, তাকে ধরে নামাইছে, একদম নামিয়ে দিচ্ছে। তারপর আমাকে এমন ভাবে নামিয়েছিল যে আমি আসলে সত্যি সত্যি অনেক ভয় পেয়ে গেছিলাম কি জন্য আমাকে নামালো, অনেক ভয় পেয়েছি। তারপরে নামার পরে বুঝতে পারলাম যে তারা আমার আগের শোটা দেখেছে, আমাকে একটু ছুঁয়ে দেখার জন্য, একটু কোলাকুলি করার জন্য, আমার সাথে ছবি তোলার জন্য। তাহলে আমার ধারণা একদমই ঠিক যে এরকম ঘটনা আছে তোমার সঙ্গে। একজন দর্শক আছেন, ফোনে দিচ্ছি। হ্যালো হ্যালো হ্যালো, কে বলছেন? জি আমি রাহাত কুলাউড়া থেকে বলতেছি। জি ভাইয়া কথা বলুন। জি অতি রহমান। জি জি আপনার প্রথম অ্যালবামের নামটা কি জানতে চাইছিলাম? আমার প্রথম অ্যালবামের নামটা হচ্ছে দয়াল বিধি। আচ্ছা, তো ওই অ্যালবাম থেকে আমরা আরো একটা গান শুনবো, শোনাবে? হ্যাঁ আচ্ছা, তা আমি একটা ফোন নিয়ে গান শুনি। হ্যাঁ, হ্যালো হ্যালো হ্যালো, কে বলছেন? জি ভাইয়া ময়মনসিংহ থেকে রনি বলছি আর কি। হ্যাঁ ভাইয়া কথা বলুন। জি হ্যালো সেপু, জি কেমন আছেন আপু? ভালো আছে, আপনি ভালো আছেন? জি ভালো আছি। আচ্ছা একটা গান শোনাবেন? আচ্ছা ঠিক আছে শোনাবো। আমি রিকোয়েস্ট করেছি, দর্শক রিকোয়েস্ট করেছেন, গান শোনাবে? আগের অ্যালবাম থেকে। তো তোমার এই যে অন্য যে ইনস্ট্রুমেন্ট গুলো আছে এগুলোর সঙ্গে বাজিয়ে কোন গান শোনাও? আসলে ওগুলো আসলে শুধু মিউজিকের ক্ষেত্রে ব্যবহৃত হয়, গানের ক্ষেত্রে না। আচ্ছা ঠিক আছে, আমি একটু মিউজিক শোনাচ্ছি। আচ্ছা ঠিক আছে। এটা দর্শকদের একটু পরিচয় করে দাও। এটা হচ্ছে রাবাব, মিশরের একটি যন্ত্র। গানটা যেটা বাজাচ্ছি সেটা অনেক পরিচিত গান, সবাই জানে অবশ্য। হ্যাঁ, পরিচিত গান হলে হয় কি মানে দর্শক মজা বুঝতে পায়, পারে, বুঝতেও পারে, মজা পায়।
চমৎকার। আচ্ছা, আমার যতটুকু জানা যে ছেলেরা ইনস্ট্রুমেন্ট গুলো বাজাতে বেশি বেশি বাজায়। পছন্দ করে, তো তোমার এটা কেন বাজানোর ইচ্ছে হলো? এটা আসলে আমার ক্যাসেট করার যখন আমি ফার্স্ট ক্যাসেটটা করি তখন আমার যিনি আমার ক্যাসেটে বাজান দোতারা বাজান তিনি রংপুর থেকে এসেছিলেন, আমার আচ্ছা, সোলাইমান স্যার। আচ্ছা, আচ্ছা। এটা আমাকে শিখিয়েছেন তিনি। আমার আব্বু জানতেন যে তার কাছে এরকম একটা যন্ত্র দুটো আছে। আচ্ছা, আচ্ছা। আমাকে সেই স্যারকে বলেছিলেন যে এরকম একটা যন্ত্র নিয়ে আসতে, রাবাব একটা নিয়ে আসতে। আনার পরে সেই যেদিন এসেছিলেন আমাদের বাসায় থেকেছেন, সেই দিন অনেক রাত পর্যন্ত আমরা রাবাব বাজানো শুনি আচ্ছা আচ্ছা আচ্ছা। স্যারের কাছ তো থেকে। শোনার পরেই কি আগ্রহটা জন্মেছে হ্যাঁ, যে? তারপরের দিন আমি স্যারকে একটু বললাম যে আচ্ছা, তখন আমি হালকা মানে প্রথম দোতরা শিখছি তখন। তারপরে আমি বললাম যে আচ্ছা স্যার, এটাতে সারগামটা একটু দেখিয়ে দেন, আমি একটু বাজাবো। সারগামটা দেখানোর পরে আমার প্রথমে যে গানটা করলাম তোষা নদী, গানটা আমি বাজানো তুলে ফেলেছি। আচ্ছা আচ্ছা। তোলার পরে স্যার অনেক অনেক খুশি হয়েছেন যে এত অনেক টুক সময়- বুদ্ধিমতী একজন মেয়ে, বুঝে যাচ্ছে। অনেক কম সময়ের মধ্যে পেরেছি, এজন্য আমাকে এটা দিয়ে যান এবং এরপর থেকে এটা শেখা শুরু হয়েছে। আচ্ছা, মানে ভালো লাগা ভালোবাসা থেকেই আসলে। এটা শুরু। আচ্ছা, তোমার সঙ্গে আমরা আরো আড্ডা দেবো, কিন্তু আমাদের একটা বিরতির সময় হয়ে গেল। ঠিক আছে, প্রিয় দর্শক, নিচে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, কোথাও যাবেন না, আমাদের সঙ্গেই থাকুন। প্রিয় দর্শক, স্বাগত আরো একবার তারকালাপে। কথা হচ্ছিল আমাদের আজকের অতিথির সঙ্গে। অর্থি, তুমি তো অনেক ছোটবেলায় স্টেজে পারফরমেন্স করেছো, তো প্রথম যে পারফরমেন্স ছিল তখন নাকি তুমি একসঙ্গে 8টি গান গেয়েছো, এই গল্পটা একটু বলো আমাদের। সেই দিন ছিল হলো পহেলা বৈশাখ। আমি অনেক ছোট ছিলাম, আমাকে শাড়ি পরে দিয়ে খুব সুন্দর করে সাজানো হয়েছিল। তখন আমার গাওয়ার কথা ছিল কমপক্ষে মনে হয় চারটা অথবা 3টা এরকম ছিল। আমি যে উঠলাম স্টেজে, আমি দাঁড়ানো গাচ্ছি, অনেক লোকজন ছিল, অনেক। তো ভয় পেয়েছিলে? না, যেহেতু ভয় প্রথম পাইনি। প্রোগ্রাম, ভয় পাওনি? ভয় পাইনি। আচ্ছা। আমি করছিলাম, করার পরে 4 থেকে মানে গেতে গেতে 8টা হয়ে গেছে। মানে তো আমি ওগুলো কোন নিজের গানগুলো ছিল? ভাও এই টাইপের গান বেশি ভালো ছিল? গেছিল আচ্ছা। সবগুলো। তো করতে করতে এখন আমাকে এখন নামার কথা, আমি 4টা জায়গায় 8টা গান করেছি, এখন আমার নামার দরকার। তারপর আমি মানে এত ছোট বয়সে আসলে একসঙ্গে 8টা গান করা কিন্তু অনেক বড় একটা ব্যাপার। তারপরে আসলে 9টা গান করেছিলাম আমি। আচ্ছা, 8টা 9টা। করার পর এখন আব্বু বলছে আচ্ছা চলো যাই, বলছে না, আমি দাঁড়ানো ছিলাম, ঝুঁকে আব্বুর কানে বলছিলাম যে আব্বু আমি আরেকটা করব, আচ্ছা আচ্ছা, মানে তোমার নিজেরও আগ্রহ ছিল যে আরো গান করবে। আরেকটা করে তারপর। তো তখন যে গানগুলো করেছিল সেখান থেকে একটা গান আমাদের শোনাও। তখন তো আসলে মনে নেই গানগুলো। আচ্ছা, একটা গান করছি। আমায় তো রাতে কেনে ডাক দিলি, আমায় তো রাতে কেনে ডাক দিলি, নিভা ছিল মনের আগুন, জ্বালাইয়া গেলি প্রাণ কোকিলা রে, আমায় তো রাতে কেনে ডাক দিলি। চমৎকার চমৎকার, খুব ভালো লাগছিল গান শুনতে। আর এখন আমি জানতে চাইছি তোমার ফ্রেন্ডের সঙ্গে কিভাবে সময় কাটাও, বা ফ্রেন্ডরা কখনো কি গানের রিকোয়েস্ট করে মন খারাপ হলে? হ্যাঁ, করে। তাছাড়াও ক্লাসের যখন অফ পিরিয়ড থাকে সেক্ষেত্রে সবাই রিকোয়েস্ট করে, ওর ঠিক কেউ তো চুপ হচ্ছে না, তুমি একটা গান শোনাও, আচ্ছা, গান আচ্ছা। শোনালেই চুপ হয়ে যাবে সবাই, এরকম। তারপরে টিচাররা আমাকে অনেক অনেক উৎসাহ দেন, বিশেষ করে তুমি গল্প করছিলে যে আজকে তোমাদের এক্সাম আছে। হ্যাঁ, এক্সাম আছে। ছাড়টা পেয়েছো? টিচাররা নিশ্চয়ই ছাড় দেয় তোমাকে। এই জন্য আজকে আসতে পেরেছি এবং আমার সব ফ্রেন্ডসরা ওইখানে। আচ্ছা, Exam তো দিচ্ছে। ফ্রেন্ডের সঙ্গে মজার কোনো ঘটনা আমাদের শেয়ার করা যায়, তোমার ফ্রেন্ডরা শুনলেও মজা পায়, এরকম কিছু আছে? ফ্রেন্ডদের সাথে আসলে সব সময় মজা হ্যাঁ, লাগে। মানে এটা। এই সময়টা তুমি কোথায় পড়ছো এটা কি বলবে আমাদের দর্শকদের? কোন আমি ক্লাসে পড়ছি হলো ক্লাস 9-এ উঠবো, বর্তমান ক্লাস 8-এ পড়ছি তেজগাঁও গভর্নমেন্ট গার্লস হাই স্কুলে। আচ্ছা, তোমার ফ্রেন্ডরা নিশ্চয়ই অনেক খুশি হয়ে গেছে যে তোমাদের স্কুলে নাম নিয়েছো, ফ্রেন্ড প্লাস টিচাররা। টিচাররা আমাকে অনেক উৎসাহ দেন, অনেক। আচ্ছা,